প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে গতিবিদ্যার আরো একটা ইম্পর্টেন্ট ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের তন্ময় ভাইয়া আছি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে। সো আজকের ক্লাসে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সমবেগ সমতরণের সরণ বন্দুকগুলি সংক্রান্ত সমস্যা। সো আমরা এই যে বন্দুকগুলি সংক্রান্ত সমস্যা, এইটার কিছু অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা আজকের ক্লাসে সলভ করব। সো সবাই ক্লাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমাদের ওভারঅল এই যে বন্দুকগুলি সংক্রান্ত সমস্যা, সমবেগ সমতরণের সরণ সংক্রান্ত সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে আমাদের আজকের টাইপটা স্টার্ট করে দেই, ঠিক আছে? সো দেখো, টাইপ 5 সমবেগ সমতরণ সংক্রান্ত সরণ। তাহলে আমরা নর্মালি ইকুয়েশনগুলো তো জানি, যেগুলো আমরা একদম বাচ্চাকাল থেকে পড়ে আসছি। সো ইকুয়েশনগুলো কি? প্রথম ইকুয়েশনটা হচ্ছে s = ut + ½ of at স্কয়ার। সমবেগের সরণের ইকুয়েশনটা হচ্ছে s = vt। একটা হচ্ছে সমতরণের সরণের ইকুয়েশন s = ut + ½ of at স্কয়ার, আরেকটা হচ্ছে সমবেগে সরণ s = vt। তাহলে চলো আমরা তাহলে একটা ম্যাথ দিয়ে শুরু করি, ঠিক আছে? সো দেখো ম্যাথটা দেখো, কোন স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করে অপসারণ করা হয়। তাহলে দেখো, একটা স্থির বস্তুর উপর কতক্ষণ 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হলো, এন্ড 10 সেকেন্ড পরে বলটা অপসারণ করা হয়েছে। এরপর 20 সেকেন্ড বস্তুটা সমবেগে যায়, তাহলে তার মোট সরণ কত? আর একটা ক্লু দেওয়া আছে এখানে। ক্লুটা হচ্ছে কি, প্রথম 5 সেকেন্ডের বেগ 10 মিটার পার সেকেন্ড। সো দ্যাট ইজ দ্য ক্লু। আমাদের এখন এই কোয়েশ্চেনটা সলভ করতে হবে। তাহলে ফিজিক্সের যে কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা যদি স্টেপ বাই স্টেপ মাথার মধ্যে স্টেপগুলো সাজাই, তাহলে আমাদের জন্য বিষয়গুলো আর কি হয়, ইজিয়ার হয়। তাহলে চলো আমরা তাহলে আস্তে আস্তে স্টেপগুলো সাজাই শুরু করে ফেলি, ঠিক আছে? সো দেখো, আমরা যদি স্টেপগুলো সাজাই আস্তে আস্তে শুরু করি, তাহলে দেখো কোন একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হলো। তো ধরে নিলাম যে এইটা মনে করো সেই আমাদের স্থির বস্তুটা, এই স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে? তো আমি ধরে নিলাম 10 সেকেন্ড একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয়েছে, বস্তুটা মনে করো প্রথম 10 সেকেন্ডে মনে করো s1 পরিমাণ দূরত্ব অতিক্রম করে এইখানে আসছে, ঠিক আছে? s1 পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে এখানে একটা জিনিস একটু খেয়াল করার আছে, সেটা হচ্ছে 5 সেকেন্ডে বেগ আবার 10 মিটার পার সেকেন্ড। তো এখন কথা হচ্ছে, মনে করো তার একটা বস্তুটার আদি বেগ কত? 0। এন্ড বস্তুটা প্রথম 5 সেকেন্ডে ধরো, প্রথম 5 সেকেন্ডে 5 সেকেন্ডের পরে তার বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। তো আমি যদি এটা কনসিডার করি যে একটা বস্তুর উপরে, স্থির বস্তুর উপরে প্রথম 5 সেকেন্ডে বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয়, বস্তুটার ত্বরণ কত? আমরা এভাবে বের করতে পারি না যে v = u + at। v এর মান তো 5, u এর মান তো 0 আদি বেগ, আর ত্বরণ এটা টাইম হচ্ছে কত? টাইমটা 5 সেকেন্ড, রাইট? টাইমটা হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে বেগটা কত? 10। এটা হচ্ছে 10, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 10। 5 সেকেন্ড পরে তার বেগ কত? 5 সেকেন্ড পরে তার বেগটা হচ্ছে কত? 5 সেকেন্ড পরে তার বেগটা হচ্ছে অ্যাকচুয়ালি 10। আচ্ছা, সো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5a = হচ্ছে 10। সো देयरफॉर a কত? a হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এই যে আমাদের একটা ক্লু দিল যে প্রথম 5 সেকেন্ডে বেগ 10 মিটার পার সেকেন্ড, এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বের করতে পারলাম? বস্তুটার ত্বরণ কত বের করতে পারলাম? ত্বরণ বের করে ফেললাম। তাহলে বস্তুটা যে এই দিকে আগাচ্ছে, এই যে এদিকে আগাচ্ছে কত ত্বরণ নিয়ে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে। তাহলে এখন আবারও আমরা কোশ্চেনে ফিরে যাই। কোন স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হলো, তাহলে যতক্ষণ ধরে বল প্রয়োগ করা হয়েছে ততক্ষণই কিন্তু বস্তুটার মধ্যে এই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণটা অব্যাহত থাকবে, ঠিক আছে? তার মানে বস্তুটা দেখো 10 সেকেন্ডে যদি এই যে এখান থেকে এখানে আসে s1 পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে তার মধ্যে এই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণটা কি থাকবে? অব্যাহত থাকবে। তাহলে আমরা 10 সেকেন্ডে s1 পরিমাণ দূরত্ব অতিক্রম করলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, তাহলে s1 এর মানটা কত হবে বের করতে পারি যে s1 = কত? ut + ½ of at স্কয়ার। তাহলে u এর মান কত? 0 আদি বেগ 0, তাহলে 0 × t + ½ of a এর মান কত? 2 t স্কয়ার। t এর মান কত? 10, মানে 10 সেকেন্ডে কতটুকু গেছে? সো 10 স্কয়ার। তাহলে দেখো আমাদের 2 কাটা যায়, তাহলে 10 স্কয়ার মানে কত? 100 মিটার। 10 স্কয়ার মানে কত? 100 মিটার। তাহলে s1 এর মান কত ভাইয়া? s1 এর মানটা কত? s1 এর মানটা হচ্ছে আমাদের 100 মিটার, ঠিক আছে? s1 এর মান কত? s1 এর মান হচ্ছে আমাদের 100 মিটার। অলরাইট, এখন আমরা আগাই, আমরা একটু সামনের দিকে আগাই। s1 এর মানটা হচ্ছে কত? s1 এর মানটা হচ্ছে অ্যাকচুয়ালি 100 মিটার। আচ্ছা, একটু দেখো, এরপর আমাদের কোশ্চেনটা অ্যাকচুয়ালি পড়তে হবে। তো বলছে কি, এরপর 20 সেকেন্ড বস্তুটা সমবেগে যায়। এখন খেয়াল করে দেখো,
এই 10 সেকেন্ড পর্যন্ত বস্তুটা s1 পরিমাণ গেছে, এবার এখান থেকে 20 সেকেন্ডে মানে এখান থেকে 20 সেকেন্ড বস্তুটা সমবেগে গেছে। তাহলে সমবেগে বস্তুটা কত মিটার দূরত্ব অতিক্রম করছে সেটা দেখার বিষয়। তো আমি ধরে নিলাম এখান থেকে সে পরবর্তী 20 সেকেন্ডে এইটুক পরিমাণ মানে s2 পরিমাণ দূরত্ব অতিক্রম করছে 20 সেকেন্ডে। 20 সেকেন্ডে সে s2 পরিমাণ দূরত্ব অতিক্রম করছে কোন বেগে? সমবেগে। কোন বেগে অতিক্রম করছে? সমবেগে অতিক্রম করছে। এখন আমরা সবাই জানি সমবেগের ক্ষেত্রে আমরা সবাই জানি s2 সমান vt। কত সেকেন্ড? t এর মান কত? t এর মান হচ্ছে 20 সেকেন্ড। 20 সেকেন্ড সমবেগে অতিক্রম করছে, কিন্তু সমবেগটা অ্যাকচুয়ালি কত সেটা কি জানি? মানে 10 সেকেন্ড পরে এখান থেকে 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে, এখান থেকে 10 সেকেন্ড পরে যে বস্তুটা এখানে আসছে, এখানে এসে বস্তুটার বেগ কত সেটা কি আমরা জানি? সমবেগটা কত জানি না। 5 সেকেন্ড পরে বেগ জানি 10, কিন্তু 10 সেকেন্ড পরে বেগ এখানে অ্যাকচুয়ালি কত সেটা কি জানি? জানি না। তো সেটা আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে। তো এটা আমরা মুখে মুখেও করতে পারি। কিভাবে? ত্বরণটা যেহেতু সুষম ত্বরণ মানে বেগ বৃদ্ধির হারটা যেহেতু সুষম, 5 সেকেন্ড পরে যদি ত্বরণ হয় 10, তাহলে 10 সেকেন্ড পরে 5 সেকেন্ড পরে যদি বেগ হয় 10, তাহলে 10 সেকেন্ড পরে বেগ কত হবে? 20 হবে। এটা আমরা বের করতে মুখে মুখে বলতে পারি সুষম ত্বরণের ক্ষেত্রে, বাট তাও আমরা বের করি। হ্যাঁ, তাহলে দেখো 10 সেকেন্ড পরে বেগ, ওকে 10 সেকেন্ড পরে আমরা 5 সেকেন্ড পর বেগ জানি 10, কিন্তু 10 সেকেন্ড পর বেগ কত সেটা কি জানি? সেটা বের করতে হবে। তাই 10 সেকেন্ড পর বেগ v ইজ ইকুয়াল কত? u প্লাস at। তো u এর মান 0, a এর মান হচ্ছে 2, t এর মান হচ্ছে 10। এই যে দেখো তাহলে 10 দুগুণ 20, এই যে মুখে মুখে করা যায়। তাহলে সমবেগটা অ্যাকচুয়ালি কত? এই যে এখান থেকে 20 মিটার পার সেকেন্ড সমবেগে বস্তুটা s2 পরিমাণ দূরত্ব অতিক্রম করে 20 সেকেন্ড পর এখানে আসবে। তাহলে s2 এর মানটা বের করতে পারি। এই যে vt, t এর মানও 20, বেগের মানও 20। তাহলে টোটাল কত আসবে? টোটাল 400 মিটার আসবে। কত মিটার আসবে? টোটাল 400 মিটার। তাহলে বস্তুটা তার মোট সরণ কত? মোট সরণ হচ্ছে s ইজ ইকুয়াল s1 প্লাস s2। তাহলে s1 হচ্ছে কত? 100, s2 হচ্ছে কত? 400। টোটাল কত? তার মোট সরণ হচ্ছে 500 মিটার। আমরা কি বুঝতে পারলাম? সো এই অঙ্কটা খুবই কুল একটা ম্যাথ। সো এটার বস্তুটার মোট সরণ অ্যাকচুয়ালি কত? বস্তুটার মোট সরণ হচ্ছে 500 মিটার। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আমাকে এই যে প্রথমে 10 সেকেন্ড ধরে একটা বস্তুর মধ্যে কি পরিমাণ বল কাজ করলো এন্ড 10 সেকেন্ড পরে বস্তুটা কোথায় যাবে সেই দূরত্বটা, এবং এই হিন্টস দিয়ে এই দূরত্বের মধ্যে সমত্বরণটা বের করলাম, সমত্বরণটা বের করে ফেললাম। এরপর 10 সেকেন্ড পরে গিয়ে এই বিন্দুতে যে বেগটা হবে সেই বেগ নিয়েই তো আগাইছে সামনের দিকে সমবেগে। 20 সেকেন্ড পর বস্তুটা সমবেগে যায়, পরবর্তী 20 সেকেন্ড বস্তুটা সমবেগে গেছে, বাট সমবেগটা কত তো সেটা বের করে নিলাম। বের করার পর s2 = vt করলাম, কাজ শেষ। আশা করি বুঝে গেছো সবাই। তো অ্যান্সার ইজ 500 মিটার। ওকে, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 500 মিটার। সো আমরা একটু মিলাইনি, এই যে দেখো অ্যান্সার হলো 500 মিটার, মিলে গেছে। আশা করি সবাই বুঝতে পারছি, রাইট? তাহলে চলো আমরা একটু সামনের দিকে আগাই। এই অঙ্কটা বুয়েট 18-19 আসছিল, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। চলো আমরা সলভ করি। কি বলেছে দেখো, 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটা গাড়ির চালক 30 মিটার সামনে একজন বালককে দেখতে পেলেন। ঠিক আছে, প্রথমে আমরা একটু দেখি। মনে করো এটা হচ্ছে একটা গাড়ি, ওকে, এইটা মনে করো এই যে একটা গাড়ি, খুব বেশি ভালো আঁকাইতে পারি না, যাই হোক একটা গাড়ি। তো এটা এখানে মনে করো একটা বালক, ঠিক আছে, একটা বালক। তো গাড়ির চালক কত মিটার সামনে? 30 মিটার সামনে কাকে দেখতে পাইছে? একটা বালককে দেখতে পাইছে। তো এটা কত বেগে গতিশীল? 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। এটাকে যদি আমরা একটু মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, 72 ইন্টু 1000 ভাগ কত? 3600, তাই? তাহলে দেখো 72,000 ভাগ 3600, 36 দুগুণ 72, 20 হবে, 20 আসবে, 20 এটা কাটা যায়। আর এখানে 36 দুগুণ 72, 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের বেগটা কত? বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে এটা কত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে? 20 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে যাচ্ছে। এন্ড 30 মিটার সামনে একটা বালককে দেখতে পেল। সাথে সাথে কি করা হয়েছে? সাথে সাথে ব্রেক চেপে দেওয়া হয়েছে। ব্রেক চেপে দেওয়ায় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমমন্দনে গাড়িটা থেমে যায়। ওকে, তাহলে সমমন্দনের মান কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মন্দনে গাড়িটা থেমে গেছে। তো থেমে গেলে শেষ বেগ কত? থেমে গেলে শেষ বেগ হচ্ছে 0। তাহলে গাড়িটা বালকটার কত দূর সামনে এসে থেমে গেল? মানে গাড়িটা একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত এসে বালকের সামনে এসে থামছে। তো বালক থেকে কত দূর সামনে এসে থামছে সেটা বের করতে বলছে। পরের কোয়েশ্চেন, গাড়িটির উপর প্রযুক্ত বল নির্ণয় করো। আরোহী সহ গাড়ির ভর হচ্ছে 1200 কেজি। তাহলে গাড়িটার ভরও দেওয়া আছে। তো প্রথমে আমরা কত দূর সামনে এসে থেমে গেল সেটা একটু দেখি। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা সার্টেন আদিবেগ নিয়ে যাচ্ছিল 20 মিটার পার সেকেন্ড। গাড়িটা সামনের দিকে আসার সময় ত্বরণ ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গাড়িটার শেষ বেগ হচ্ছে কত? 0, কারণ যেহেতু থেমে যাবে, থেমে যাওয়ার পরে
তার শেষ বেগটা কত হবে? মাস্ট বি 0 হবে, তাই না? গাড়িটা যদি থেমে যায় তার শেষ বেগ কত হইতে হবে? গাড়িটা থেমে গেলে তার শেষ বেগ কত হবে? গাড়ি যদি থেমে যায় তার শেষ বেগ হবে হচ্ছে 0। সো এখন কথা হচ্ছে গাড়িটার কত মিটার সামনে গিয়ে থামছে, তাহলে আমরা বের করবো কিভাবে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। কেন মাইনাস বাবা? কারণ সামনে একটা কি আছে দেখো তো, সামনে হচ্ছে একটা তোমার মন্দন, মন্দন মানেই তো মাইনাস, তাই না? তো ভি এর মান 0, তো 0 স্কোয়ার ইজ ইকুয়াল কত? ইউ স্কোয়ার মাইনাস 2as। তো এখন আসো এখান থেকে আমরা কি বের করব? এস বের করব, কত মিটার সামনে গিয়ে থামছে। তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল 2as, তাহলে এস ইকুয়াল কত? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কত? টোয়াইস এ। সো ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ। এর মান কত? এর মান হচ্ছে কত? 10, তাই না? সো দেখো 400 ভাগ কত? 20, তাহলে কত? 20। তাহলে গাড়িটা অ্যাকচুয়ালি কতটুকু গেছে? গাড়িটা অ্যাকচুয়ালি এই যে 20 মিটার পর্যন্ত আসছে, 20 মিটার পর্যন্ত এসে থেমে গেছে। তাহলে গাড়ি যদি 20 মিটার পর্যন্ত এসে থেমে যায়, তাহলে কোয়েশ্চেন কি বলছে? বালকটার কত দূর সামনে এসে থামছে। তাহলে বালকের কত দূর সামনে আসছে গাড়িটা? এই যে এই অংশটাই বের করতে বলছে আমাকে। তাহলে এই অংশটার মান কত? 30 থেকে আমার 20 বাদ দিতে হবে, তাইলে 30 থেকে 20 মানে 10। তাহলে গাড়িটা বালকটার 10 মিটার সামনে এসে থেমে গেছে, ঠিক আছে? তো কত মিটার সামনে এসে থেমে গেল? 10 মিটার। অ্যান্সার হচ্ছে 10 মিটার। গাড়িটা বালকটার 10 মিটার সামনে এসে থামছে। প্রযুক্ত বল বের করতে বলছে, তাহলে আমরা সবাই জানি এফ ইকুয়াল কত? এম এ। তো এম কত? এম হচ্ছে 1200, আর ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 10। তাহলে কত? 12,000 নিউটন। আর এই বলটা কেমন বল? এই বলটা হচ্ছে আমাদের ব্রেক জনিত বল, মানে ব্রেক করে যে থামছে ওই ব্রেক জনিত বলটা কত? 12,000 নিউটন। আমাদের ত্বরণ মন্দন দেওয়া ছিল আর ভর দেওয়া ছিল, আরোহী সহ গাড়ির ভর দেওয়া ছিল, আমরা বলটা বের করে নিচ্ছি। আশা করি এটা সবার ক্লিয়ার, আশা করি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। এটা যদি বুঝে যাও, আমরা এই যে এগুলা এখানে সব দেওয়া আছে আমরা অলরেডি করে ফেলছি। এই যে 12,000 নিউটন 10 মিটার সামনে এসে থামবে। সো এখন হচ্ছে সমবেগ আর সমত্বরণের সরণের যে কনসেপ্ট, তো এগুলো তো আমরা পারি মিটার পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করতে হয়। আচ্ছা, তো কথা হচ্ছে বন্দুকগুলির ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে এই নোটটা আমরা একটু মাথায় রাখবো, কারণ আমাদের নেক্সট যে অঙ্কগুলো আমরা করব সেগুলোতে আসলে এই নোটটা কাজে লাগবে। সেটা কি? একটা উপাদান একটা নির্দিষ্ট হারে বাধা বা মন্দন তৈরি করতে পারে। এটার মানে কি জানো? মনে করো একটা মনে করো এটা হচ্ছে মাটির দেয়াল, এটা হচ্ছে মনে করো একটা মাটির দেয়াল, আর আরেকটা হচ্ছে মনে করো ইটের দেয়াল। হ্যাঁ, একটা হচ্ছে মাটির দেয়াল, একটা হচ্ছে কি? ইটের দেয়াল। তো বিষয়টা বোঝার জন্য তুমি মনে করো একটা প্যারেক, তুমি মনে করো মাটির দেয়ালে একটা প্যারেক টুকলা, হ্যাঁ, একটা প্যারেককে মাটির দেয়ালে টুকলা, আর একটা প্যারেককে, সেম প্যারেকটাকে তুমি ইটের দেয়ালে টুকলা, ঠিক আছে? তো মাই কনসার্ন ইজ, তুমি যখন একটা দেয়ালকে একটা প্যারেককে তুমি যখন মাটির দেয়ালে টুকবা, তখন আসলে এই প্যারেকটা যে পরিমাণ মাটিতে বাধা বল লাভ করবে, ইটের দেয়ালে তুমি প্যারেকটা টুকলে কি সেম পরিমাণ বাধা বল লাভ করবে? অ্যান্সার ইজ নো। মাটির দেয়ালের জন্য বাধা বল একরকম, ইটের দেয়ালের জন্য বাধা বল আরেক রকম, ঠিক আছে? সেম ভাবে এখানে যদি তুমি পিছনে 10টা মাটির দেয়াল রাখো, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, 10টা যদি মাটির দেয়াল পরপর সাজিয়ে রাখো, তো কথা হচ্ছে তোমার এই প্যারেকটা প্রথম মাটির দেয়ালে যে পরিমাণ বাধাদানকারী বল লাভ করলো, সবগুলো মাটির দেয়ালেই কিন্তু একই ধরনের বাধাদানকারী বল লাভ করবে। বাধাদানকারী বলের কোনো তারতম্য হবে না। তার মানে বাধাদানকারী বল কিসের সৃষ্টি করে? ত্বরণ বা মন্দনের সৃষ্টি করে বেসিক্যালি। তো এই মাটির দেয়ালের মধ্যে প্রথম মাটির দেয়ালে যে পরিমাণ মন্দন হবে বা বেগ হ্রাসের হারটা যেমন হবে, বা ফর এক্সাম্পল এখানে তুমি একটা বুলেট শুট করলা, তো বুলেটটা এইখানের ভিতরে এই প্রথম মাটির দেয়ালে যে পরিমাণ বাধাদানকারী বল লাভ করবে, পরের দেয়ালগুলো তো সেম পরিমাণ বাধাদানকারী বল লাভ করবে। ঠিক একইভাবে বুলেটটা প্রথম দেয়ালের মধ্যে প্রথম মাটির দেয়ালে ছেদ করার সময় তার যে পরিমাণ বেগ হ্রাসের হার হবে, পরবর্তী দেয়ালগুলো তো তার বেগ হ্রাসের হারটা একই হবে, মানে মন্দনটা একই হবে। কথাটা বুঝাইতে পারছি? সো কথা হচ্ছে একই উপাদানের তৈরি, একই উপাদান বা একটা নির্দিষ্ট উপাদান একটা নির্দিষ্ট হারে কি সৃষ্টি করতে পারে? বাধা বা মন্দন সৃষ্টি করতে পারে। সেম ভাবে ইটের দেয়ালের ক্ষেত্রে প্রযোজ্য। একটা ইটের দেয়ালে তুমি যখন কি করবা, একটা প্যারেক টুকবা, তখন
প্রথম ইটের দেয়ালে প্যারেকটা যে পরিমাণ বাধাদানকারী বল লাভ করবে, ঠিক পরের দেয়ালটাতেও যদি একই উপাদানের হয় একই পরিমাণ বাধাদানকারী বল লাভ করবে। সো এখানে যদি তুমি সেম ভাবে একটা বুলেট শুট করো, এই বুলেটটা ইটের দেয়াল প্রথম ইটের দেয়াল ভেদ করার সময় যে পরিমাণ বাধা বল পাবে, সেকেন্ড ইটের দেয়াল, থার্ড ইটের দেয়াল, এন সংখ্যক ইটের দেয়াল ভেদ করার সময় একই পরিমাণ বাধাদানকারী বল লাভ করবে। একই সাথে আমার এখানে বেগ হ্রাসের হারটাও সেম থাকবে। ঠিক আছে, যেমন এখানে ফর এক্সাম্পল 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ঢুকছিল, পরের দেয়ালে মাইট বি 5 মিটার পার সেকেন্ড তার বেগ হয়ে যাবে, কিন্তু ভিতরে যে বেগ হ্রাসের হারটা ফর এক্সাম্পল প্রত্যেকটা দেয়ালে তার বেগ হ্রাসের হার 2 মিটার পার সেকেন্ড, মানে বেগটা কমতেছে। মনে করো 20 থেকে 10 হলো, প্রথম দেওয়াল ক্রস করার সময় 20 থেকে 10 হয়েছে, ভিতরে মনে করো একটা নির্দিষ্ট হারে তার বেগটা হ্রাস পাইছে, পরের দেয়ালে 10 থেকে আরো কমবে ঠিক, কিন্তু এই হ্রাসের হারটা সেম থাকবে। ঠিক আছে, বেগ হ্রাসের হারটা, মন্দনের হারটা সেম থাকবে। এই কারণে বলা হচ্ছে যে একটা উপাদান একটা নির্দিষ্ট হারে বাধা বা মন্দন তৈরি করতে পারে। অল রাইট, চলো আমরা তাহলে শুরু করি। তো এই যে এই জিনিসটা একটু দেখো কি বলেছে এখানে, যে একটা রাইফেলের গুলি 5 সেন্টিমিটারের দুইটা তক্তা ভেদ করে এবং পৃথকভাবে একটা দেয়ালের 20 সেন্টিমিটার ভেদ করতে পারে। তাহলে ভালো করে বুঝছো, 5 সেন্টিমিটারের দুইটা তক্তা, তাহলে দুইটা তক্তা কিন্তু সেম উপাদানের তৈরি, তাই না? সো কথা হচ্ছে একটা রাইফেলের গুলি কি করতেছে দেখো, একটা রাইফেলের গুলি যেটা করতে, আচ্ছা এখানে আমি আসলে 3D আঁকাই ফেলতেছি, তো দরকার নাই 3D এর। তাহলে আমার প্রথম কন্ডিশনটা হচ্ছে কি, একটা রাইফেলের গুলি কি করতেছে দেখো, এই যে এটাও একটা 5 সেন্টিমিটারের তক্তা, এটাও মনে করো একটা 5 সেন্টিমিটারের কি তক্তা, আর এটা হচ্ছে একটা দেয়াল। তো কথা হচ্ছে এই দেয়ালের কতটুকু পরিমাণ ভেদ করতে পারে, 20 সেন্টিমিটার পরিমাণ। তাহলে দেখো আমাদের এখানে কনস্ট্যান্ট হচ্ছে, এটা মনে করো একটা রাইফেলের গুলি, এটা একই সাথে কি করতে পারে, একটা দুইটা 5 সেন্টিমিটারের তক্তা এবং একটা দেয়ালের 20 সেন্টিমিটার পর্যন্ত ভেদ করতে পারে। ঠিক আছে, আমাদের প্রথম কোশ্চেন, প্রথম লাইন, একটা রাইফেলের গুলি 5 সেন্টিমিটারের দুইটা তক্তা ভেদ করে পৃথকভাবে একটা দেয়ালের 20 সেন্টিমিটার পর্যন্ত ভেদ করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন, উদ্দীপক। কোয়েশ্চেন করছে কি দেখো, কোয়েশ্চেন করছে গুলিটা দেয়ালে কতটুকু ভেদ করবে যদি সামনে একটা তক্তা দেওয়া থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক। কোয়েশ্চেনে কি বলছে দেখো, কোয়েশ্চেনে বলছে গুলিটা একটা দেয়ালে কতটুকু ভেদ করবে, গুলিটা একটা দেয়ালের কতটুকু পরিমাণ ভেদ করতে পারবে। ঠিক আছে, আবারও বলতেছি, গুলিটা একটা দেয়ালের কতটুকু পরিমাণ ভেদ করতে পারবে, এই এক্স এর মানটা কত যদি গুলিটার সামনে কি থাকে, শুধুমাত্র একটা তক্তা থাকে। ঠিক আছে, যদি একটা তক্তা থাকে, শুধু একটা তক্তা থাকে, মনে করো একটাই 5 সেন্টিমিটারের যদি একটা তক্তা থাকে, তাহলে গুলিটা অ্যাকচুয়ালি কতটুকু ভেদ করতে পারবে সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন। গুলিটা দেয়ালে কতটুকু ভেদ করতে পারবে যদি সামনে শুধুমাত্র একটা তক্তা থাকে। তো আমাদেরকে এই এক্স এর মানটা কত সেটা বের করতে হবে। আচ্ছা, তো এই ধরনের কেসের জন্য আমাকে দেখো উদ্দীপকে দেওয়া আছে যে একটা রাইফেলের গুলি দুইটা 5 সেন্টিমিটারের তক্তা একসাথে এবং একটা কি করতে পারে, একটা দেয়াল কি করতে পারে, শুট করতে পারে, এবং দেয়ালের কতটুকু শুট করতে পারে, 20 সেন্টিমিটার পর্যন্ত ভেদ করতে পারে। শুট করে কত সেন্টিমিটার পর্যন্ত ভেদ করে শুট করতে পারে, 20 সেন্টিমিটার পর্যন্ত শুট করতে পারে। এখন আমাদের এই জিনিসটাকে আলাদা আলাদা করে আলাদা আলাদা দুইটা ভ্যালু বের করতে হবে। কেমন, এই যে একটু আগে তোমাদেরকে বললাম যে একটা নির্দিষ্ট উপাদান নির্দিষ্ট হারে ত্বরণ বা মন্দন সৃষ্টি করতে পারে বা বাধা সৃষ্টি করতে পারে। সো আমাকে একটু বার্ডস আই ভিউ থেকে জিনিসটা দেখতে হবে যে একটা রাইফেলের গুলি যদি এই তক্তা ভেদ করে, শুধু তক্তা ভেদ করে, তাহলে শুধু তক্তা ভেদের ক্ষেত্রে তার ত্বরণটা কেমন হচ্ছে, আর শুধু দেয়াল যদি ভেদ করে, শুধু দেয়াল ভেদের ক্ষেত্রে তার ত্বরণটা বা তার মন্দনটা, মন্দন হবে এখানে, বিক্রাশ পাবে, মন্দনটা কেমন হচ্ছে। সো আমাকে এই পুরো সিকোয়েন্সটাকে আগে আলাদা আলাদা করতে হবে। কেন আমরা আলাদা আলাদা করবো জানো, কারণ আমাকে যখন এখানে একটা তক্তা একটা দেয়াল দেওয়া আছে, সো আমাকে আলটিমেটলি বুঝতে হবে এই দুইটার আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক কি, মানে তক্তাগুলার ভিতরে কেমন বাধাদানকারী বল লাভ করতেছে, দেয়াল ভেদ করার সময় কেমন বাধাদানকারী বল লাভ করতেছে, এই কনসেপ্টটা আমাদেরকে মাথার মধ্যে আগে মানে আয়ত্ত করতে হবে। এখানে আরেকটা জিনিস, সেটা হলো তোমার মনে করো দুইটা তক্তা আছে দেখে বাধাদানকারী বলের মানে মন্দনের মানটা একরকম, আর একটা তক্তার জন্য মন্দনের মানটা ভিন্ন রকম হয়ে যাবে। জিনিসটা থিংস আর নট লাইক দ্যাট, তোমাদেরকে একটু আগে বলছি। বেগ হ্রাসের হারটা
এই তক্তাতেও যেমন এই তক্তাতেও তেমন, দুইটা একই উপাদানের তৈরি। সো দুইটা তক্তার জন্য যা বেগ হ্রাসের হার, একটা তক্তার জন্য একই বেগ হ্রাসের হার। কেন? কারণ একটু আগে তোমাদেরকে দেখাইছি যে একই উপাদান একটা নির্দিষ্ট হারে মন্দন সৃষ্টি করতে পারে। ওই একই উপাদানটা 10টা থাকুক, 20টা থাকুক, n সংখ্যক থাকুক। মানে এই যে বেগের মানটা হয়তো বেগের মানটা কমবে, বেগের মানটা এখানে যা ছিল এখানে এসে তা থাকবে না, এখানে এসে তা থাকবে না, বেগের মানটা কমবে, কিন্তু কি হারে কমবে সেটাই তো মন্দন। তো এখানের ভিতরেও যে হারে কমবে এখানের ভিতরে একই হারে কমবে। তো এখানের ভিতরে মনে করো 2 মিটার পার সেকেন্ড বেগে কমতেছে, এখানেও মনে করো সেম 2 মিটার পার সেকেন্ড বেগে হারে কমবে একই তক্তার মধ্যে, কিন্তু এখানে আবার সেম হারে কমবে না, কারণ উপাদানটা ডিফারেন্ট। দেয়াল আর তক্তা উপাদানটা ডিফারেন্ট, কিন্তু একই উপাদানের ভিতরে তোমার বেগের হ্রাসের হারটা কি থাকবে? অলওয়েজ সেম থাকবে। তো এই কনসেপ্টটা মাথায় রেখে আমরা সামনের দিকে আগাবো। তো চলো আমরা একটু আগাই, আমরা বিষয়টা একটু দেখি। সো এই যে আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা রাইফেলের গুলি, মনে করে এই যে তক্তা, দুইটা তক্তা, এখানে অ্যাকচুয়ালি দুইটা তক্তা আছে, দুইটা তক্তা ভেদ করলো, একই সাথে একটা দেয়াল এখানের মধ্যে ভেদ করলো। আচ্ছা, তো আমরা যদি আলাদা আলাদাভাবে চিন্তা করি, শুধু তক্তার ত্বরণ চিন্তা করি, দেখো আমরা যদি শুধু তক্তার ক্ষেত্রে চিন্তা করি, শুধু তক্তার ক্ষেত্রে, হ্যাঁ, শুধু তক্তার ক্ষেত্রে আমরা যদি মন্দন চিন্তা করি, তাহলে দেখো আমরা চিন্তা করব যে রাইফেলের গুলিটা দুইটা তক্তা ভেদ করছে। তো তোমাকে নর্মালি যদি বলে একটা রাইফেলের গুলি দুইটা তক্তা ভেদ করতে পারে, একটা রাইফেলের গুলি একটা নির্দিষ্ট বেগে দুইটা তক্তা ভেদ করতে পারে, যাদের তোমার কত টোটাল 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, টোটাল হচ্ছে কত, টোটাল 10 সেন্টিমিটার কি করতে পারে, টোটাল 10 সেন্টিমিটার ভেদ করতে পারে। দেওয়ালের কনসেপ্ট বাদ, এখন আমরা আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে চিন্তা করতেছি, রাইট? সো নর্মালি যদি তোমাকে বলা হয় কোয়েশ্চেনে যে একটা রাইফেলের গুলি দুইটা 10 সেন্টিমিটারের তক্তা ভেদ করতে পারে, তো আমরা নর্মাল কমন সেন্স দিয়ে কি ধরে নেই? আমরা নর্মাল কমন সেন্স দিয়ে ধরে নিব যে একটা রাইফেলের গুলি দুইটা তক্তা ভেদ করতে পারে, মানে সে দুইটা তক্তার একদম এন্ড পর্যন্ত আইসা ভেদ করে ফেলছে, থেমে গেছে। তো ধরে নিব সে থেমে গেছে, তার শেষ বেগ কত? 0। তো সেক্ষেত্রে আমরা যদি কি বের করি, আমরা যদি তক্তার ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as করি, মাইনাস কেন? মন্দন, বেগ হ্রাস পাচ্ছে মন্দন, এটা ভি এর মান 0 ধরলাম, ইউ স্কোয়ার মাইনাস 2a, এস এর মান কত? এস হচ্ছে 10 সেন্টিমিটার, রাইট? সো 10 সেন্টিমিটার সমান 0.1 মিটার। ওকে, মিটারে কনভার্ট করলাম 0.1 মিটার, ঠিক আছে? সো আলটিমেটলি এখানে ইউ স্কোয়ার সমান কত? 2 × 0.1 মানে 0.2a, ঠিক আছে? তাহলে এখান থেকে তক্তার ক্ষেত্রে ত্বরণের মানটা কেমন? ইউ স্কোয়ার বাই কত? 0.2। এটা হচ্ছে তক্তার ক্ষেত্রে ত্বরণ। সো তক্তার ক্ষেত্রে ত্বরণকে আমি a1 দিলাম, ঠিক আছে? তক্তার ক্ষেত্রে আমরা ত্বরণকে a1 ধরলাম, শুধু তক্তার ক্ষেত্রে। এবার আমরা শুধু দেয়ালের ক্ষেত্রে চিন্তা করি, শুধু দেয়াল মানে শুধু তক্তা যখন চিন্তা করব তখন দেয়াল বাদ, শুধু দেয়ালের যখন চিন্তা করব তখন তক্তা বাদ। এবার তোমাকে ধরো আরেকটা সিনারিও এমন দিল যে বলল যে একটা রাইফেলের গুলি, যে একটা দেয়াল, এইটা মনে করো একটা দেয়াল, মনে করো শুধু দেয়াল, এখন আমরা শুধু দেয়ালটা কনসিডার করব, তক্তা বাদ। তো একটা রাইফেলের গুলি একটা দেয়ালের 20 সেন্টিমিটার পর্যন্ত ছেদ করতে পারে। তো তার মানে 20 সেন্টিমিটার ছেদ করার পরে তার শেষ বেগ কত হবে? ডেফিনেটলি 0 হবে। আর তার আদি বেগটা, এই আদি বেগটা মনে করো হচ্ছে ইউ। তো সেই ক্ষেত্রে এটার ভিতরে যে বাধাটা, সেই বাধাটা মনে করো a2 বা মন্দনটা। সো সেটা কত? সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2a2 ইন্টু এস। ভি এর মান তো 0, ইউ স্কোয়ার মাইনাস 2a2, এস এর মান 20 সেন্টিমিটার মানে কত? 0.2 মিটার। তাহলে কত? 0.2। তাহলে কত দাঁড়ায়? ইউ স্কোয়ার ইকুয়াল কত? এই যে 2 আর 0.2 গুণ করলে 0.4a, তাহলে a ইকুয়াল কত? ইউ স্কোয়ার বাই কত? ইউ স্কোয়ার বাই কত? 0.4। a ইজ ইকুয়াল কত? a ইজ ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার বাই 0.4। এটা অ্যাকচুয়ালি a2, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? আলাদা আলাদা ভাবে তক্তার মন্দন, এটা হচ্ছে এই মন্দনটা কার মন্দন? তক্তার মন্দন। এই মন্দনটা হচ্ছে দেয়ালের মন্দন। এখন আমরা যখন একটা দেয়ালের সামনে একটা তক্তা রাখবো, তখন তক্তা ভেদ করার সময় আমরা তক্তার মন্দন হিসাব করব, দেয়াল ভেদ করার সময় আমরা আলাদাভাবে দেয়ালের মন্দন হিসাব করব। অনেকের মধ্যে কনফিউশন হইতে পারে যে ভাইয়া শেষ বেগটা আপনি দুই ক্ষেত্রে 0 কেমনে ধরলেন? যদি তক্তা ভেদ করে শেষ বেগ 0 হয়ে যায়, দেয়াল কেমনে ভেদ করবে? এই জন্যই তোমাদেরকে বলছি আলাদা আলাদাভাবে চিন্তা করো, ঠিক আছে? তোমাকে শুধুমাত্র একটা তক্তার মন্দন বের করার জন্য আমি তক্তার ক্ষেত্রে চিন্তাটা করে নিব যে শুধু তক্তা। আমরা পুরো জিনিসটা বার্ডস আই ভিউ দিয়ে দেখব। আমাদের কোয়েশ্চেনে তক্তা দেয়াল একসাথে মিক্স করে দিছে, বাট আমাদের কোয়েশ্চেনের যে প্যাচটা, সেই প্যাচটা খোলার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি যেটা করা লাগবে, আগে শুধু তক্তার জন্য মন্দনটা কেমন, মানে শুধু তক্তা যদি থাকতো সেখানে, তাহলে সেখানে বাধাটা কেমন হইতো? শুধু দেয়াল যদি থাকতো সেখানে বাধাটা কেমন হইতো? এই বাধাদানকারী বলের
ক্ষেত্রে ত্বরণের মানটা বা মন্দনের মানটা কেমন হইতো সেটা ফিগার আউট করতে পারলেই আমাদের যে পাজল, সেই পাজলটা সলভ হয়ে যায়। অলরাইট, এই পাজলটা আমরা সলভ করছি। তাহলে তক্তার মন্দন ইউজ করা বাই 0.2, দেয়ালের মন্দন ইউজ করা বাই 0.4। আচ্ছা, এবার আমরা কি করব দেখো, এবার মনে করো আমরা একটা তক্তা, এখানে এবার মনে করো একটা তক্তা আর মনে করো একটা দেয়াল, ঠিক আছে, একটা তক্তা আর একটা দেয়াল। সো মনে করো এই যে এখন একটা তক্তা রাখলাম যেটা হচ্ছে তোমার কত 5 সেন্টিমিটার, আর এবার একটা দেয়াল, ঠিক আছে, একটা দেয়ালের কতটুকু এক্স পরিমাণ ছেদ করে থেমে যাবে, ঠিক আছে, কতটুকু ছেদ করতে পারবে। সো এখন এই যে মনে করো গুলিটা, তো মনে করো গুলিটা ইউ আদিবেগে যাচ্ছিল। এবার আমরা কোশ্চেনে চলে আসছি, একটা তক্তা একটা দেয়াল থাকলে কি অবস্থা হবে, দেয়ালের কতটুকু ভেদ করতে পারো। সো মনে করো ইউ আদিবেগে যাচ্ছিল, এখন মনে করো সে ইউ আদিবেগে যে বের হয়ে যে দেয়ালে যে প্রবেশ করবে ওই সময় তার বেগটা হচ্ছে ভি, ঠিক আছে। সো এখন দেখো, এখন একটা দেয়াল দেখো, একটা তক্তা ভেদ করার পরে তার বেগটা আমরা যদি বের করি, একটা তক্তা ভেদ করার পর দেয়ালে প্রবেশের মুহূর্তে তার বেগটা বের করতে হবে, রাইট। আমাদের কোশ্চেনটা দেখো, গুলিটা দেয়ালে কতটুকু ভেদ করবে যদি সামনে একটা তক্তা থাকে শুধু। তো আমরা এখন কিন্তু বরাবর কোশ্চেনের লাস্ট লাইনটাই সলভ করতেছি, একটা তক্তা থাকবে আর দেয়াল থাকবে। সো আমরা ধরে নিলাম বন্ধু এই গুলিটা ইউ আদিবেগে এখানে আসছে, আইসে এখানে 5 সেন্টিমিটার অতিক্রম করে দেয়ালে প্রবেশের মুহূর্তে তার বেগটা হচ্ছে মনে করো ভি, ঠিক আছে। সো একটা তক্তা ভেদ করার পরে দেয়ালে প্রবেশের মুহূর্তের বেগটা, সেটা যদি আমরা বের করি, দেয়ালে প্রবেশের মুহূর্তে বেগ, সেই বেগটা যদি আমরা বের করি তাহলে কিভাবে বের করব, তাহলে আমাদের ফর্মুলা কি বলে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2a1s। কেন a1? আমরা একটা তক্তা ভেদ করবো। সো তক্তা ভেদ করলে আমাদের এখানে ভিতরের মন্দনটা কি তক্তার মন্দন, যখন দেয়াল ভেদ করবে তখন আসলে দেয়ালের মন্দন কনসিডার করব। অলরাইট, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2a1 এর মান কত আমরা একটু আগেই জানছি আগের স্লাইড থেকে, যে তক্তার মন্দন a1 এর মান কত, a1 এর মান হচ্ছে ইউ স্কোয়ার বাই কত 0.2, আর দেয়ালের মন্দন হচ্ছে কত ইউ স্কোয়ার বাই 0.4, একটু আগেই জানছি আমরা, রাইট। তো দেখো ইউ স্কোয়ার বাই 0.2 ইন্টু এস এর মান কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এখন একটা তক্তা ভেদ করলে 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার সমান কত 0.05 মিটার, 0.05 মিটার, আচ্ছা সরি 0.05 মিটার। ওকে, তো এখন কথা হচ্ছে দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2কে 0.05 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দোকানে 10 আর 2 ঘর আগে 0, 0.1 ভাগ 0.2 মানে 0.5, ক্যালকুলেশন করে দেখবো 0.5 হবে। তাহলে এখানে ভি স্কোয়ার ইকুয়াল কত আসলো 0.5 ইউ স্কোয়ার আসলো, ইউ স্কোয়ার থেকে 0.5 ইউ স্কোয়ার বাদ দাও, শুধু 0.5 ইউ স্কোয়ার আসবে। তাহলে এই যে এখানে সে কি পরিমাণ বেগ নিয়ে ঢুকতেছে, এই পরিমাণ বেগ নিয়ে ঢুকবে, ঠিক আছে। বা ভি ইকুয়াল কত, আমরা যদি ডিরেক্টলি একদম ভি এর মানটাই বাইর করি, ডিরেক্টলি ভি এর মানটাই বাইর করলে √0.5 ইউ। সো এই পরিমাণ বেগ নিয়ে ঢুকতেছে। ওকে, দেওয়ালে প্রবেশের মুহূর্তে বেগ কত, এত। তাহলে আবার একটা জিনিস হচ্ছে, তক্তা ভেদ করে যেটা শেষ বেগ, দেয়ালে প্রবেশের মুহূর্তের জন্য সেটা আদি বেগ। আচ্ছা ভাইয়া বলো তো কি বলছে, কতটুকু দেয়ালে কতটুকু ভেদ করে, ভাইয়া বলো তো দেয়ালে এক্স পরিমাণ ভেদ করে আইসা তার শেষ বেগ কত হবে, এটা মনে করো ভি প্রাইম, শেষ বেগটা হবে 0। এখন দেখো দেয়ালের ক্ষেত্রে, দেয়ালে এবার আসো দেয়ালে কতটুকু প্রবেশ করবে, দেয়ালে প্রবেশের ক্ষেত্রে এখন আসো, দেয়ালে প্রবেশের ক্ষেত্রে আমরা এখন একদম লাস্টে চলে আসছি ম্যাথের। দেয়ালে এখন প্রবেশের ক্ষেত্রে কি হবে দেখো, দেয়ালে প্রবেশের ক্ষেত্রে আমরা যদি এখন একটু দেখি, দেয়ালে প্রবেশের ক্ষেত্রে কি হবে। সো দেয়ালে প্রবেশের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল, এটা হবে ভি প্রাইম স্কোয়ার, দেয়ালে প্রবেশের ক্ষেত্রে শেষ বেগ কত ভি প্রাইম স্কোয়ার ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস 2a2 ইন্টু এক্স, কি পরিমাণ এক্স পরিমাণ, আর দেয়ালের ক্ষেত্রে ত্বরণ কত a2, রাইট। তো আমাদের ভি প্রাইমের মান কত 0, আর ভি স্কোয়ারের মান কত, এই যে 0.5 ইউ স্কোয়ার, রাইট, 0.5 ইউ স্কোয়ার মাইনাস 2a2 এর মান কত, a2 এর মান হচ্ছে ইউ স্কোয়ার বাই 0.4, ইউ স্কোয়ার বাই কত 0.4, ওকে, ইন্টু আমাদের কত এই যে এক্স। ওকে, তো এখন আসো এই যে 0.5 ইউ স্কোয়ার ইজ ইকুয়াল এই যে 2 ইউ স্কোয়ার ইন্টু এক্স ডিভাইডেড বাই 0.4। ওকে, সো ইউ স্কোয়ার চলে যায়, তাহলে দেখো 2x ইজ ইকুয়াল কত 0.5 ইন্টু 0.4,
তাহলে দেখো 2x ইজ ইকুয়াল কত কত থাকে এখানে, এখানে থাকে হচ্ছে 4 5 20, তাহলে এই যে 0.2 হবে আর কি, 4 5 20, 20 বসাবো 2 ঘর আগে দশমিক 0.2, তাহলে x এর মান কত আসবে দেখো, x এর মান আসবে হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 2, তাহলে এই যে এটাই মানে 0.2 ভাগ 2, তো এটাকে আলটিমেটলি করতে পারো চাইলে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 2 ভাগ কত 20, তার মানে 1/2 ভাগ 20, 10 দিয়ে গুণ করলে 2/20, 1/10, তাহলে 0.1, তাহলে কত মিটার, তাহলে আর 0.1 মিটার প্রবেশ করতে পারবে, মানে একটা তক্তা থাকলে এই যে কত মিটার, 0.1 মিটার প্রবেশ করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে একটা তক্তা থাকলে অ্যাকচুয়ালি কতটুকু প্রবেশ করতে পারবে, 0.1 মিটার প্রবেশ করতে পারবে। সো দ্যাটস দ্য অ্যান্সার। তাহলে আশা করতেছি আমরা এই অঙ্কটা সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। ওকে, তাহলে চলো আমরা এখন সামনের দিকে আগাবো। সো আলটিমেটলি এগুলো হয়ে গেছে যা যা বলছিলাম। তাহলে কত মিটার, এই যে 0.1 মিটার প্রবেশ করতে পারবে। ঠিক আছে, তো আমরা আরেকটা কেস দেখি, বন্দুকের গুলির ক্ষেত্রে আমরা আরেকটা কেস দেখব। সেটা হচ্ছে দেখো, একটা বন্দুকের গুলি নির্দিষ্ট বেগে উপরের দিকে ছোড়ার পর তা 15 সেন্টিমিটার পুরু একটা দেয়াল ভেদ করার পরে অর্ধেক হয় তার বেগ, পুনরায় নিচের ছাদকে আঘাত করলে কতটুকু ভেদ করতে পারবে। তো কোয়েশ্চেনটা আমি আবার একটু বলি, একটা বন্দুকের গুলি একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে ছোড়া হলো। ঠিক আছে, একটা বন্দুকের গুলিকে একটা নির্দিষ্ট বেগে কি করা হয়েছে, উপরের দিকে ছোড়া হয়েছে, তাহলে এটা কতটুকু 15 সেন্টিমিটার পুরো একটা দেয়াল ভেদ করছে। এই গুলিটা কি করছে, একটা 15 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 15 সেন্টিমিটার পুরু একটা দেয়ালকে কি করছে, মনে করি ইউ বেগে নিক্ষেপ করা হয়েছিল, একটা বন্দুকের গুলিকে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছিল, এটা 15 সেন্টিমিটার পুরো একটা দেয়ালকে ভেদ করে এখানে এসে তার শেষ বেগটা কত হয়েছে, আদি বেগের অর্ধেক হয়েছে, পুনরায় নিচে ছাদকে আঘাত করবে। তাহলে এই যে গুলিটা আবার কি করবে, আবার এই যে এই অর্ধেক পরিমাণ বেগ নিয়ে আবার ছাদে আঘাত করে ভিতরে ঢুকবে। তো বলছে কতটুকু ঢুকবে, যে ছাদে যদি ঢুকে মনে করো এক্স পরিমাণ ঢুকবে, সো সেই এক্স এর মানটা কত সেটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। ওকে, সো এই যে দেখো একটা বন্দুকের গুলি, এটা হচ্ছে 15 সেন্টিমিটার পুরু সেই দেয়াল, সো এটা ইউ বেগে যাচ্ছিল, গুলিটা এই যে এখানে যাবে, গিয়ে কি করবে, আঘাত করবে। সো এই যে এখানে যাচ্ছে, এখানে তার নিশ্চয়ই একটা বেগ হ্রাসের হার থাকবে মন্দন, যেটা দেয়ালের জন্য ফিক্সড, সেটা উপরের দিকে উঠলেও তোমার এখানে ভিতরে বেগ হ্রাসের হার যেমন, নিচের দিকে নামলেও বেগ হ্রাসের হার তেমন, কিন্তু একই উপাদানে নামতেছে। সো তোমাদেরকে আগেই বলছিলাম যে একই উপাদান একটা নির্দিষ্ট হারেই বাধা ক্রিয়েট করতে পারে, রাইট। সো এই যে ভি সমান আবার u/2, আবার এই বেগ নিয়ে এসে কি ঢুকবে, এই বেগ নিয়ে এসে ভিতরে ঢুকবে। ঠিক আছে, কতটুকু ঢুকবে, মনে করো এক্স পরিমাণ ঢুকবে, কতটুকু ঢুকলো, তো ঢুকে তার শেষ বেগ কত হবে, 0 হবে। তো মনে করো এক্স পরিমাণ ঢুকলো, s2 পরিমাণ ঢুকলো, এই s2 এর মান কত সেটাই বের করতে বলতেছে। তাহলে আমরা আগের কন্ডিশনটা দেখি। ধরো একটা রাইফেলের গুলিকে এখান থেকে শুট করা হয়েছিল, সে এখানে কতটুকু 15 সেন্টিমিটার অতিক্রম করছে, তার মধ্যে বাধা ছিল এই পরিমাণ, এখানে এসে তার শেষ বেগ কত হয়েছে, u/2। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি v² = u² - 2as, v কত, u/2 হোল স্কোয়ার, u² - 2a, s এর মান কত, 15 সেন্টিমিটার, মানে কত, 0.15 মিটার আর কি। হ্যাঁ, তো u²/4 = u² - 15 তো কোনো 30 কত ঘর আগে, 2 ঘর আগে, তাহলে 0.3a, 0.15 এর সাথে 2 গুণ করো, 0.3a। তাহলে দেখো 0.3a = u² - u²/4, তাহলে 3u²/4। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি বের হয়, এখান থেকে আমাদের আসলে মন্দন বের হয়, a = কত, 3u²/4 ডিভাইডেড বাই 0.3। সুতরাং এর মান কত আসে, 3u²/4 ইন্টু 0.3। এটা আসে কার মান, এটা আসে হচ্ছে এই যে এখানের ভিতরে যে বাধাটা, সেই বাধাটার মান চলে আসলো এটা। ঠিক আছে, এই বাধাটার মান আসার পরে আবার দেখো একই পরিমাণ বাধা নিয়ে, মানে একই পরিমাণ বেগ হ্রাসের হার নিয়ে, যে এটা হচ্ছে বেগ হ্রাসের হার, একই পরিমাণ বেগ হ্রাসের হার নিয়ে কিন্তু সে নিচের দিকেও নামতেছে। তাহলে এক্ষেত্রে কত বেগ নিয়ে, এই যে এটা হচ্ছে u/2, মানে যে বেগ নিয়ে দেয়ালটা ভেদ করে উপরে উঠছিল, অর্ধেক বেগ হয়ে গেছিল, সে বেগ নিয়ে সে আবার নিচের দিকে নামতেছে। সো কথা হচ্ছে কতটুকু নামবে, তো যতটুকুই নামুক, নেমে তার যতটুকু নামতে পারবে ততটুকু নেমে তার শেষ বেগ কত হবে, 0। তো আবারও সেম, আবারও আমরা কি করব, এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে আমাদের কেস 1, এটা মনে করো আমাদের কেস 1, আর এটা মনে করো আমাদের কেস 2। তো কেস 2 তে কি হবে, কেস 2 তে যে v'0, সো v'² = v² - 2a * s2, তাই না।
সো এখন কথা হচ্ছে আমরা এখানে কি করব, এই যে ভি প্রাইমের মান কত অ্যাকচুয়ালি, ভি প্রাইমের মান হচ্ছে অ্যাকচুয়ালি 0 আর ভি এর মান কত u/2, তাহলে u স্কয়ার বাই কত 4 2 a s2, এর মানটা আমরা বসাই দিব, এর মানটা আমরা আগে যেটা পাইছিলাম এটা, এই যে এটা কত পাইছিলাম 3u স্কয়ার বাই এত, তাহলে এটা বসাই দাও, তাহলে দেখো এর মানটা কত 3u স্কয়ার বাই কত, এই যে 4 ইনটু 0.3, 4 ইনটু 0.3 ইনটু s2, আমাদের কি বের করতে হবে, s2 টাই বের করতে হবে, রাইট? জাস্ট এখানে ক্যালকুলেশন, তাহলে দেখো u স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল কত 3 দুগুণে 6, তাই না? 3 দুগুণে 6, 6u স্কয়ার ডিভাইডেড বাই কত 3 4 12, তাহলে 1.2 ইনটু হচ্ছে s2, তাহলে এই যে u স্কয়ার স্কয়ার চলে যায়, তাহলে আর এখানে কি থাকে, s2 সমান কত থাকে, s2 সমান কত থাকে দেখো, s2 সমান থাকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 6s2 বাই এত। আচ্ছা, তো এখানে আলটিমেটলি জাস্ট এই জিনিসটা ক্যালকুলেট করে যা আসবে তাই হচ্ছে আমাদের s2। ওকে, তো চলো আমি একটু ক্যালকুলেট করি s2 এর মানটা কত আসে, আমি একটু ক্যালকুলেট করে দেখি কত আসে, তো যত আসবে ততই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার। অল রাইট, ওকে, সো একটু দেখি কত আসে, তাহলে 6 ভাগ 1.2 কত আসলো 5, আর 5s2 সমান 1/4, 5s2 সমান হচ্ছে 1/4, তাহলে 20 1/20, ওকে 1/20 কত আসে 0.05, কত 0.05, কত মিটার 0.05 মিটার আসবে, তাহলে কত, আর গলিটা কতটুকু প্রবেশ করবে 0.05 মিটার প্রবেশ করবে। ঠিক আছে, এই যে আমরা একটু দেখি চেক করে কতটুকু প্রবেশ করে, এই যে 0.05 মিটার প্রবেশ করে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। সো আশা করতেছি আমাদের হচ্ছে এই বন্দুকগুলির কনসেপ্টের ম্যাথগুলো তোমরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। সো আজকের ক্লাসটা আমি এখানেই কনক্লুড করব। আমরা আজকের ক্লাসে বেশ ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ দেখলাম, সবাই আশা করি সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। তোমাদের সবাইকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে নেক্সট কোনো একটা ক্লাস আবারও দেখা হবে। আজকের মতো এখানে বিদায়, ধন্যবাদ সবাই।